সো আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিওকনের মেশিন। সো চলুন এই মেশিনটাতে কী প্রবলেম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মেশিনটা কিন্তু কোনো রকমভাবে ঠান্ডা হচ্ছে না, আর আমি অ্যাম্পিয়ার মিটারও লাগিয়ে রেখেছি, বাট কোনো রকম ঠান্ডা নেই। দেখুন কোনো রকম কম্প্রেসারও চলছে না, শুধু ব্লোয়ার মোটরটা চলছে, যার জন্য 1 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো চলুন বাইরে যে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কম্প্রেসার কিন্তু প্লাস মোটরও কিন্তু চলছে না। তো চলুন এবার ওয়্যারিং কী আছে দেখুন। কোনো মিস্ত্রি এটা কাজ করেছিল, মেশিনটাকে খুবই খারাপ অবস্থায় রেখে দিয়েছিল। দেখুন পুরো ওয়্যারিং সব উল্টো পাল্টা করে রেখে দিয়েছিল। তো চলুন এটাকে আমি রিপেয়ার করব, কীভাবে রিপেয়ার করছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা কিন্তু খারাপ ছিল। সো আমি প্রত্যেকটা টার্মিনাল ভালো করে দেখে নিচ্ছি যে কম্প্রেসারের কোনোভাবে বডি নেই তো, মোটর কোনোভাবে বডি নেই তো, কোনো আদার্স কোনো প্রবলেম আছে কি না, বা কোন কানেকশান কোথায় দিতে হবে, সব কিছু চেক করে তারপরে কিন্তু আমি এই যে আমার কাছে পুরনো আমার যে টেস্টিং ক্যাপাসিটার, সেই টেস্টিং ক্যাপাসিটারটা আমি লাগিয়ে কিন্তু অন করে নেবো। আর পুরনো ক্যাপাসিটার কিন্তু আমি সাইডে ফেলে রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আমি অন করতে বলেছি। মেশিনটা অন হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত অ্যাম্পিয়ার নিয়ে অন হয়েছে। সো এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু অন হয়ে গেছে। দেখুন 5-6 অ্যাম্পিয়ার নিচ্ছে। তার কারণ এখানে কিন্তু 2 অ্যাম্পিয়ার নেবে, তার কারণ এখানে ফ্যান মোটর কিন্তু চলছে না এখনও পর্যন্ত। সো এবার আমি কিন্তু ক্যাপাসিটারটা চেঞ্জ করে তারপরে মেশিনটাকে ঠিক করার চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন ক্যাপাসিটার নিয়ে এসেছি। দেখুন 50+4 এটা কিন্তু যে যে সেম আমি ক্যাপাসিটার নিয়ে এসেছি, যে ক্যাপাসিটারটা ছিল। এই দেখুন আমি কিন্তু লাইন দিয়ে প্রপার লাইন করে আমি কিন্তু কম্প্রেসারটাকে আবার চালাতে বলেছি। দেখুন সব ভাই ভেতরে চলে গেছে। এবার দেখুন কম্প্রেসারটাকে কিন্তু অন করে দিয়েছে, কিন্তু মোটর কিন্তু তবুও কোনো রকম রেসপন্স করেনি। সো চলুন এবার মোটরের কী প্রবলেম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটরটাকে আমি ভালো করে খুলে নিচ্ছি। মোটরও কিন্তু আপনার কানেকশান ভুল করেছিল, মোটরের ভেতরে তার কিন্তু কাটা ছিল, উল্টোপাল্টা কানেকশান ছিল। সো আমি কিন্তু সেটাও ঠিক করে দিয়েছি। ঠিক করে কিন্তু মেশিনটাকে অন করে দেখে নেবো যে কম্প্রেসার ঠিক মতো চলছে কি না। এই দেখুন এবারে কিন্তু 6-7 প্রায় অ্যাম্পিয়ার নিয়ে চলছে। এই দেখতে পাচ্ছেন বাইরের ফ্যান মোটরটাও কিন্তু সুন্দর মতো চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর মেশিন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে, মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই। তো চলুন ইনডোর কীরকম ঠান্ডা করছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ইনডোরে একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা আসছে, মেশিন একদম ফার্স্ট ক্লাস ওকে হয়ে গেছে, চিল ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। কাস্টমার একদম খুবই খুশি, কারণ কাস্টমারের কিন্তু এই বলেছিল আউটডোরটাকে চেঞ্জ করতে হবে, অথবা মেশিনটাকেই পুরো চেঞ্জ করতে হবে, যার জন্য কিন্তু কাস্টমার আমাকে ডেকেছিলেন। আমি কিন্তু মেশিনটাকে একদম ফার্স্ট ক্লাসভাবে অন করে দিয়েছি। মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হচ্ছে, আমি ঠান্ডাও দেখিয়ে দিলাম। সো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।